হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে আবারও স্বাস্থ্য বিভাগে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধু উচ্চ মাধ্যমিক পাস আর বাংলা ভাষা জানা থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারো। তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে 24 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। 9 ডিসেম্বর নোটিশটি গতকালই বেরিয়ে এসেছে। আর সবার প্রথম তোমাদের সাথে তুলে ধরছি, রাজ্যে আবারও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য বিভাগে। প্রার্থীরা এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট। তোমাকে বাংলা ভাষা জানা থাকতে হবে আর উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। কোনো এক্সপিরিয়েন্স চায়নি, কোনো অভিজ্ঞতা লাগবে না। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তবেই হবে। তোমাকে ডেকে নেবে ডাইরেক্ট ইন্টারভিউর জন্য, ডাইরেক্ট চাকরিতে এখানে জয়েন করানো হবে। আর সমস্ত লিস্ট পাবলিশ করে দেবে 31শে ডিসেম্বরের মধ্যে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, 9 ডিসেম্বর 2025। দুর্দান্ত আপডেট বেরিয়ে এসেছে, পাশে মেমো নাম্বার দেওয়া রয়েছে। গতকাল একটি আপডেট দিয়েছি, যেখানে 11টি স্কুলে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে, সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি। যারা দেখোনি ভিডিওটি চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে। আগে এই আপডেটটি, এই ইম্পর্টেন্ট সাবজেক্টটি দেখে নাও। দেখো, রাজ্যে এবার নতুন করে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য জেনারেল থেকে একজন, ইডব্লিউএস থেকে একজন, এসসি থেকে এসটি থেকে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 10 নম্বর দেবে, উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে 20 নম্বর। এই 30 মার্কসের ভিত্তিতেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। তোমাকে অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইন আবেদনের লাস্ট ডেট কিন্তু 24 তারিখ, 24শে ডিসেম্বর। আবার 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের নিয়োগের লিস্ট পাবলিশ হয়ে যাবে। খুব শীঘ্রই এখানে জয়েনিং হতে চলেছে। যে পদে নিয়োগ করা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট অ্যাটেন্ডেন্ট। 4টি ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। প্লেস অফ পোস্টিং বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের বয়সটি কিন্তু হিসাব করতে হবে 1/1/2025 থেকে। মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর। তারপর আবার এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটিরা অতিরিক্ত 5 বছর মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত। এমনিতেই 40 ম্যাক্সিমাম বলে দিয়েছে। তারপর আবার বয়সের ছাড়ও রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরিদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখো, খুব ভালো কিন্তু রয়েছে এখানে সুবিধে। তোমাদের প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারছো এখানে। হায়ার সেকেন্ডারি পাস্ট, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আর বলেছে গুড কমান্ড অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা খুব ভালো তোমার জানা থাকতে হবে। তো মনে রাখবে, বাংলা ভাষা যদি জানে থাকে আর উচ্চ মাধ্যমিক পাস তুমি করে বসে কোনো চাকরির খোঁজ করে থাকো, তবে এই আপডেটটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্য স্কেল অফ স্কোরিং তো আমি দেখিয়ে দিয়েছি। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য 30 মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। অনলাইন আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছ, এর মাধ্যমে গিয়ে অনলাইনে আবেদনটি করে দিতে হবে। আবেদনটি কিন্তু 9 তারিখে, গতকালই নোটিশটি বেরিয়ে এসেছে, আজকে ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। আর তোমরা লাস্ট ডেট দেখো 24/12/2025, 24 ডিসেম্বরের 24 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর লোকাল ভাষা তো বলেছি, পড়তে লিখতে বলতে জানতে হবে। এজ রিল্যাক্সেশন দেওয়াই রয়েছে। অনলাইনেই শুধু আবেদনপত্র গ্রহণযোগ্য হচ্ছে। প্রপার ফটো সিগনেচার, প্রত্যেকটি ইনস্ট্রাকশন তোমরা এভাবে পড়ে নেবে যে প্রপার ফটো সিগনেচার আপলোড করাতে বলে আপলোড করাতে হবে। সুন্দর করে প্রত্যেকটি ঘর নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রিন্ট কপি বের করে রাখতে হবে, যেহেতু তোমাকে ডাইরেক্ট ডেকে নেবে ডকুমেন্টস ভেরিফিকেশন হোক ইন্টারভিউর জন্য, তখন কিন্তু সেই প্রিন্ট কপি লাগবে, আবেদনের প্রিন্ট কপি। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে। আর প্রার্থীদের এখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসে তোমরা আবেদনটি করতে বসবে।
আবেদনটি করার সময় যদি কারো কোথাও অসুবিধা হয়ে থাকে, তবে ইফ দ্য মেসেজ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, তখন কি করবে দেখো, প্রার্থীদের কিন্তু সে লাস্ট নেম দুবার এন্টার করতে হবে। এন্টার দি লাস্ট নেম অপশন তোমাকে যেতে হবে। তো তোমরা যদি নোটিশটির কিংবা আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ডিসক্রিপশন বক্স সবাই জানো আশা করি, চ্যানেলের নামের পাশে ক্লিক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নিচে ডিসক্রিপশন বক্স। সেই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, যদি চাও তোমরা আবেদনের কিংবা অ্যাপ্লিকেশন এই নোটিশটির। তারপর তোমরা নোটিশটি একবার ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, এখানে 4 জনকে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এই যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বলেছে এখানে অ্যাপ্লাইটি যখন কমপ্লিট হয়ে যাবে, সমস্ত তোমার ডকুমেন্টস, এজ প্রুফ, কাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু ভেরিফাই করবে তারা। তারপর অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশন হয়ে যাবে কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে, তার জন্য লিস্ট পাবলিশ হয়ে যাবে। তোমরা এই দুটো লিঙ্কের মাধ্যমে গিয়ে ডিটেলসে দেখে নেবে। 31শে ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট ফলো করবে। আবেদনটি করলে হবে না, আবেদনটি করার পর এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটি ফলো করবে, সেখানে কিন্তু তোমাদের লিস্ট পাবলিশ হবে। তোমার নাম রয়েছে কিনা, তোমাকে সিলেক্ট করা হলো কিনা, সেখানে তুমি দেখতে পাবে। তো এখানে কিন্তু আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। কার কত টাকা বলা হয়েছে অবশ্যই দেখে নেবে, আবেদন মূল্য জমা করার ডিটেলস বলে দিয়েছে। তো এটা অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন রয়েছে। নাম্বার 1, এখানে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। কিন্তু মনে রাখবে, অ্যাটেন্ডেন্ট পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট, মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। প্লেস অফ পোস্টিং হচ্ছে এখানে এনআরসি অ্যাট BMCH অফ পূর্ব বর্ধমানে। কিন্তু তো বলে দিলাম কোথায় পোস্টিং হবে। 5000 পার মান্থ শুরুতে বেতন রয়েছে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ আর বাংলা ভাষা জানা থাকলেই হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, প্রার্থীদের কিন্তু যারা সেখানকার লোকাল ক্যান্ডিডেট, এলিজিবল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। তোমরা অবশ্যই আবেদন করে দেবে। তো আশা করি প্রত্যেকটি পূর্ব বর্ধমানের মহিলা ক্যান্ডিডেটের কাছে তোমরা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন সকলে আবেদন করার সুযোগ পায়। টোটাল দেখো, জেনারেল থেকে একজন, EWS থেকে একজন, SC থেকে একজন, ST থেকে একজন, মোট 4 জনকে নিয়োগ করবে। তো প্রার্থীদের এখানে কোনো প্রকার না এক্সপিরিয়েন্স চেয়েছে, না এক্সট্রা করে কোনো কম্পিউটার টেস্ট হবে। ডাইরেক্ট তোমার একাডেমিকের নম্বরগুলো দেখবে। মাধ্যমিকে কত পেয়েছো তার ভিত্তিতে 10 নম্বর দেবে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তার ভিত্তিতে 20 নম্বর। সেভাবে তোমাকে 30 মার্কসের ভিত্তিতে এখানে নাম্বার দেবে, আর তোমার লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো তোমরা অনলাইন আবেদনের লিঙ্কে চলে যাবে, সেখানে গিয়ে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি 24/12/2025 মধ্যে কমপ্লিট করে দেবে। 9 তারিখ দেখতে পাচ্ছ, 9ই ডিসেম্বর নোটিশটি বেরিয়ে এসেছে। এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমানের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা নোটিশটি পারলে একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। খুব ভালো একটি নোটিশ বেরিয়ে এসেছে। আর পূর্ব বর্ধমানের ওয়েবসাইট থেকেও নোটিশটি পেয়ে যাবে। wbhealth.gov.in এর মাধ্যমে কি আবেদনটি করে দিতে পারো। এই ছিল অ্যাটেন্ডেন্ট পদে আজকে একটি বিশেষ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে কিন্তু মেম্বারশিপ অন আছে, তোমরা নিতে চাইলে, প্রতিদিনের জব আপডেট লিঙ্ক সবার আগে পেতে চাইলে সেই মেম্বারশিপে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।